জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় কে জানে কার ভাগ্য হয় বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি কে জানে কার ভাগ্য হয় তোমার দিকে যখন চাই তুমি চাইও পীরের পায় হাকিকত আসিবে সেই জায়গায় ও মন আমার তোমার ভাই বলছে যে আমি এটা বললাম এর চেয়ে বেটার যদি আপনার থাকে আপনি বলবেন আমার ভাই হিসেবে আমি আপনাকে বলছি আপনি বেজার হন নাই তো আমি আরো কইলেও আপনি বেজার হইবেন না কারণ আমি আপনাকে বলবো আপনি আমাকে বলবেন আমরা দুজনে না বললে দর্শক করবো তারা ভাই ভাই ভাও দিয়ে গান গায় তাইলে একটা সময় কাজল দেওয়ান সাহেব লতিফ সরকার সাহেব এরা কিন্তু খুব ভালো বন্ধু স্টেজে উঠলে কিন্তু সাপ আর বেজির মতো লেগে থাকতো তা আমরা ব্রাহ্মণবাড়িয়ার আমরা কেন লাডাজিরের মতো গান গাবো কি আমরাও একজনের লোক আরেকজনের লাগিয়ে দেবো লাগে বাম বেড়ে বেড়ায় আমাকে পারতো না আমাকে পারতো না বাম বেড়ে বেড়ায় লাগাটা আমার রক্তে আছে এটা এটা বললাম দিয়া না এটা হলো কথার মারামারি এটা প্রেমের মারামারি এখানে কেউ বেজার হবে না বেজার হইলেই লস কারণ আমি যখন তাকে আঘাত করব যতক্ষণ না তাকে আমি আঘাত করব ততক্ষণ তার কাছ থেকে ভালো কিছু আসবে না মানুষ কষ্টে কবিতা লিখে কবি কষ্টে নদীর পাড়ে বসে কলম নিয়ে বসে অনেক কিছু লিখে সুখে থাকলে দুলনায় থাকলে এসির ভিতরে থাকলে কিচ্ছু লেখা যায় না শাহ আব্দুল করিম হাসন রাজা রাধারমন হাসন রাজা তো রাজাই ছিল রাজাগিরি বাদ দিয়ে ফকির হয়ে গেছে শাহ আব্দুল করিম টিনের ঘর খুপরির মধ্যে থেকে গান লিখত পাগল হাসান সোনের বেড়ার ভিতরে থেকে গান লিখত সে যদি আরামে থাকতো আয়েশে থাকতো এই গান সে কখনো লিখত না কাজী নজরুল কারাগারে গিয়ে কবিতা লিখেছেন গদ্য পদ্য লিখেছেন কারার হইল হোকপাত ভেঙ্গে ফেল করলে লোপাট সে যদি কারাগারে না যাইতো এগুলো সে লিখতে পারত না
আপনাকে আঘাত না করলে আপনি কিছু দিবেন না। আমি আপনাকে সর্বোচ্চ আঘাত করব, আপনি আমাকে সর্বোচ্চ আঘাত এই গানের মধ্যে ওনার যে প্রশ্ন ছিল এই জবাব হয়ে গেছে যে আমি আমার মুর্শিদকে কি দিব। আমার কাছে আছে বিশ্বাস, আমার কাছে আছে ভক্তি, আমার কাছে আছে প্রেম। এগুলো ছাড়া রে ভাই তোমার মন পাওয়ার মতো আমার কাছে আর কিছু। এজন্য এক গানে দুই কথার জবাব হয়ে গেল, বিশ্বাস ভক্তি থাকলেই হয় মুক্তি। কিছু কথা বলছেন নামাজিদের নিয়ে, আপনি ভালো বলেছেন, তবে আমি মনে করি এগুলো বলার প্রয়োজন নেই। আপনাকে যদি শরীয়তের পালা দিত আপনি লাফায়া লাফায়া কইতেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজ পড়েন। তাহলে আপনাকে শরীয়তের পালা না দেয় নাই। যারা নামাজ পড়ে আপনি কেন বলবেন বেহেশতের লোভে নামাজ পড়ে? যারা নামাজ পড়ে তারা কি বেহেশতের লোভেই পড়ে না দুজখের লোভেই পড়ে? এটা আপনার রেকর্ডাই গেছে। সে কি দেখানো নামাজ পড়ে না আল্লাহকে ভয় করে নামাজ পড়ে? এটা আপনি কেমনে জানলেন? আপনি আমি নামাজ পড়ি কিনা এটা হইল কথা। যে পড়ে তাকে পড়তে দেন, এটার মধ্যে সে মজা পাইছে। আপনি গান করেন, আপনি গান আপনি গানে মজা পাইছেন। আমি গান করি, আমার গানে মজা আছে। এর মধ্যে কোরআন বলছে ওয়ায়ুকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কে পড়লো কে না পড়লো এটা আমি আপনি বললে এমনি আমগো শিল্পীদের কথা অনেক পেজ গুছ হয়। এরপরে এই কথার পেজ ধরে আপনার উপরে হামলা চালাইব। আপনার উপরে হামলা চালাইলে এই হামলার শিকার আমিও হব। তদ্রুপ হামলা হবে এমন কিছু আমরা না বলি। যে যে ইবাদত করতেছে তার এটা করতে দেন, এটার মধ্যে সে শান্তিতে আছে। কেন করে এটা নিয়ে আমার বলার দরকার। তোমার দিকে যখন চাই তুমি চাও পীরের পায়, হাকিকত আসিবে সেই জায়গা। কে জানে কার ভাগ্য হয়।